নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মধু ভোলার কালিয়া। এই মাছটা একটা কাঁটার মাছ, খুব কাঁটা কম, সামুদ্রিক একটা মাছ, খুব ভালো টেস্টের হয়। প্রথমে মাছটায় নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে তারপর ভেজে নিতে হবে। মাছটাতে আমি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে রাখছি। এরপর আমি পেঁয়াজগুলোকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। খুব ছোট ছোট করে পেঁয়াজগুলোকে কাটতে হবে, কিন্তু আমার কাছে পেঁয়াজ কাটা একটা কাটার আছে, এটা দিয়ে আমি পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা ছুরি দিয়েও এটাকে খুব ছোট ছোট করে কাটতে হবে। এটা কেউ পেস্ট ভাব দিতেও পারো, কিন্তু পেস্টের একটা আলাদা টেস্ট আর এইরকমভাবে পেঁয়াজ কুচির একটা আলাদা টেস্ট। এটা তোমরা ছুরিতেও খুব ছোট 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 করে এরকম করে কেটে নিলে দেখবে অন্যরকম একটা টেস্ট আসছে। ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলোকেও আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব। কোনোটাই আমি তেমন ভাবে পেস্ট ইউজ করছি না। এগুলো তোমরা ছুরি দিয়ে ছোট করে কেটে নিতে পারবে। বড় লঙ্কাগুলোকেও আমি একটু কুচিয়ে নেব, দিয়ে কাঁটাটা দিয়ে আর একটু মিহি করে কুচানোর জন্য কাঁটাটা আমি দিয়ে দিচ্ছি। এবার রসুনগুলোকেও আমি কুচি কুচি করে নেব এই কাঁটাটার মধ্যে দিয়ে। আদাটাও দিয়ে দিয়েছি। দেখো আমার সব রেডি হয়ে গেছে। এরপর তেলটা আমি গরম করে মাছটা প্রথমে আমি ভেজে নেব। মাছটা কিন্তু খুব নরম মাছ, ভেটকি মাছ যেরকম নরম হয় সেরকম নরম মাছ, ওই জন্য খুব আস্তে করে এটাকে ভাজার সময় খুব খেয়াল করে ভাজবে, আস্তে আস্তে উল্টাবে, ভালো করে উল্টানোর চেষ্টা করবে, সাবধানে। ওই তেলে আরেকটু আমি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে প্রথমেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, তার সাথে রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি। রসুন বাটার থেকে রসুন কুচিটা দিলে একটা অন্যরকম একটা টেস্ট পাবে। একটু ইউজ করে দেখো, রসুন বাটার থেকে এরকম ভাবে একটু ছোট করে কুচিয়ে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিতে হবে। আমি একটু নুনও দিয়ে দিলাম যাতে এটা একটু নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভাজাটা হয়। একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়োও দিলাম,
কারণ এটা কালিয়াটা একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে। বেশ ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর একটু জল দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। মাছগুলো আস্তে করে গ্রেভির ওপরে বসিয়ে দেবে। খুব নরম মাছ তো, একটা ঢাকনা দিয়ে মশলাগুলো ভালো করে যাতে ঢুকে যায় সেই জন্য কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আবার খুলে এটাকে একবার গ্রেভিটাকে মাছের ওপরে একটু একটু করে তুলে দিতে হবে। মাছটাকে যদি আমি উল্টাতে যাই তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। দেখো রেডি হয়ে গেছে ভোলা মাছের কালিয়া। যারা কাঁটার ভয় মাছ খেতে চায় না, এই মাছ রান্নাটা পেলে তারা হাত চেটে পুটে খাবে।